মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রত্যেক বছরে এই শবে কদরটা পরিবর্তন হয়। প্রত্যেক বছরে শবে কদরটা পরিবর্তন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সময় রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন। জিবরাইল আমিন আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা তালাশ করতেছেন এটা তো এখানে না, আরো সামনে। পরের বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটাকে তালাশ করতেছেন, অন্বেষণ করতেছেন, এটা এখানে না, সামনে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করলেন। শেষ দশকে ইতিকাফ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জিনিসটা ইতিকাফের মধ্যে থাকা অবস্থা আপনি কদর তালাশ করতেছেন, ওইটা শেষ দশকের বেজর রাত্রিগুলা। কোন রাত্রিতে নির্দিষ্টভাবে আমার রসুলকে বলে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা মানুষকে আসে বলবে, মানুষকে আসে বলার মনস্থ করছে যে ওই দিন শবে কদর, কিন্তু আসার পরে প্রতিমধ্যে দেখে দুইজন মানুষ ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে মনোনিবেশন করার কারণে গত রাত্রে যে স্বপ্ন দেখেছিল স্বপ্নের কথা ভুলে গেছে, আমার আল্লাহ ভুলাই দিছে। অর্থাৎ তার মানে মানুষদেরকে এটাই বুঝাইতে চাচ্ছেন যে শবে কদর এটা গোপন রাখার বিষয়। যদি মানুষকে প্রকাশ করে দেওয়া হয় তাহলে মানুষ শুধুমাত্র ওই দিনেই ইবাদত করবে, অন্য কোনো দিন ইবাদত করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনস্থ করছেন পরের দিন স্বপ্নের কথা ব্যাখ্যা আসে বলবে, মানুষদেরকে বলে দিবে, কিন্তু প্রতিমধ্যে দুইজন মানুষের ঝগড়া বিভেদ, এইটা আল্লাহ রসুলকে ওখান থেকে জেন থেকে আল্লাহ ভুলাই দিছে। এই হাদিস দ্বারা একটা মাসালা বের হয়, সেটা হলো মানুষ যখন যেই জায়গার মধ্যে, যেই স্থানের মধ্যে মানুষ যখন ঝগড়া বিভেদে কুচ্ছ রটনা গীবত শেখায়েতে লিপ্ত হয়ে যায়, সেখান থেকে আল্লাহর রহমত দূরে চলে যায়। সেখান থেকে আল্লাহর রহমত দূরে চলে যায়। যারা পরস্পরে ঝগড়া লিপ্ত হয়ে যায়, পরস্পরে গীবত শেখায়েতে লিপ্ত হয়ে যায়, পরস্পরে এইরকম ভাবে মানুষের সমালোচনা লিপ্ত হয়ে যায়, মনে করতে হবে সেই আল্লাহর বান্দার কাছ থেকে আল্লাহর রহমত দূরে সরে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থ করছেন শবে কদরের কথা মানুষকে বলবেন, কিন্তু প্রতিমধ্যে আসে দুইজনের ঝগড়া দেখার কারণে ওই সময় আল্লাহ রসুলের মেমোরি থেকে ওটা আল্লাহ লাঘব করে দিয়েছেন। আরো একটা কারণ, সেটা হলো যেই জিনিসটা গোপন থাকে ওইটার প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি। যেমন শবে কদর রাত্রিগুলা বেজর রাত্রিতে, শেষ দশকের বেজর রাত্রিকে আল্লাহ রসুল তালাশ করতে বলছেন। 21, 23, 25, 27, 29 এই বেজরের রাত্রিগুলাতে শবে কদর রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে বলছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় একটা আমল ছিল এই কদরের দিনে, কদরের রাত্রিতে আল্লাহ রসুল বেশি বেশি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আয় আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় তুমি ক্ষমাশীল। ক্ষমাশীল কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, এবং তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফা'ফু আন্নী, ও মালিক গো রব্বুল আলামিন, তুমি যেহেতু ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফা'ফু আন্নী, আমি বান্দা গুনাহ করতে ভালোবাসি, গুনাহ করতে করতে আমি চূড়ান্ত শিকার যখন পৌঁছে গেছি, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আর আমি বান্দা গুনাহ করতে ভালোবাসি, মালিক গো তোমার ওই ক্ষমাশীল দৃষ্টি সুন্দর দেখাও, ফা'ফু আন্নী, আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ তুমি ক্ষমাশীল, আর ক্ষমাকে তুমি ভালোবাসো, অতএব আমি গুনাহগার নাফরমান, তুমি বিনে কেউ ক্ষমা করার মতো কেউ নাই, ও মালিক ফা'ফু আন্নী, অতএব তুমি আমাকে মাফ করে জান্নাতের মালিক বানায় দাও। ও বন্ধু, যতই আমরা গুনাহ করি না কেন, গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে বসি না কেন, ক্ষমা করতে বলা একমাত্র আমার আল্লাহ। কথা বল, মানুষের কাছে অপরাধ করলে মানুষ একবার মাফ করেন, দ্বিতীয়বার মাফ করার চান্স থাকে, তৃতীয়বার ওই ভুলটা আবার যদি তৃতীয়বার করে আবার তৃতীয়বার মাফ করে, কিন্তু চতুর্থবার ওই ভুলটা যদি আবার করে, বলেন দেখি মানুষ কি আর মাফ করে না শাস্তি দেয়?
শাস্তি দেয়। আর আমার আল্লাহ রব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, পৃথিবীর মানুষ নাফরমানি করতে 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 একবার নাফরমানি করছে, তওবা করছে, দ্বিতীয়বার আমার আল্লাহ মাফ করে দিয়েছে, আবার তওবা করছে, আল্লাহ আবার মাফ করছে, আবার তৃতীয়বার তওবা করছে, আবার মাফ করছে, চতুর্থবার আবার তওবা করছে, আবার মাফ করছে। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেই মানুষের কাছে চাইলে খুশি হয়, বলেন দেখি ঠিক কিনা? মানুষের কাছে চাইলে রাগ করে, মানুষের কাছে চাইলে রাগ করে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হো বান্দা, তুমি যদি আমার কাছে না চাও তাহলে আমি আল্লাহ রাগ করি। সুবহানাল্লাহ। বান্দার কাছে চাইলে রাগ করেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে চরিত্রের উল্টা, বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কাছে যদি তুমি না চাও তাহলে আমি রাগ করি। গুনাহে লিপ্ত হয়ে গেছো, শয়তানের ধোকায় পড়ে জেনার কাজে লিপ্ত হয়ে গেছো, শয়তানের ধোকায় পড়ে চুরির কাজে লিপ্ত হয়ে গেছো, শয়তানের ধোকায় পড়িয়া ব্যবসায় খাদ্যে ভেজাল দিয়েছো, শয়তানের ধোকায় পড়িয়া মিথ্যা কথা বলেছো। তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার ভাইরা, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসের মধ্যে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। নসিহতের মধ্যে বনি ইসরায়েল এক ব্যক্তির কথা বলল, হে সাহাবীরা, বনি ইসরায়েল একজন আবেদ ছিল, যে আবেদ নাকি 1000 মাস পর্যন্ত ইবাদত করত, দিনের বেলা জিহাদ করত, রাত্রি বেলা সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করত। সাহাবায়ে কেরামের চেহারাটা মলিন হয়ে গেল। হায় রে হায়, 1000 মাস ইবাদত করলো, তার চমক আমরা তো হইতে পারবো না। কারণ কি, বনি ইসরায়েলের মানুষের হায়াত পাইতো 500, 1000, 1500, 300, 400 বছর হায়াত পাইতো। কিন্তু আমরা আখির জামানার পয়গম্বরের নবীর উম্মতের হায়াত হলো 60-70 বছরের মাঝামাঝি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে আমরা কেমন করে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হব? তারা 1000 মাস ইবাদত করে যে সওয়াব অর্জন করলো, সারাদিন জিহাদের ময়দানে কাফের বেঈমানদের সাথে জিহাদ করলো, রাত্রি বেলা সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করলো, নবীজি, তাহলে আমরা 60 বছর 70 বছর হায়াত পাওয়ার পরে তাহলে আমরা তাদের চাইতে কেমন করে শ্রেষ্ঠ হব? তাদের চাইতে ইবাদতের সংখ্যা আমাদের কেমন করে বেড়ে যাবে? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের চেহারাটাও মলিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলো, আল্লাহর নবী মোরাকাবায় বসলো, ধ্যানে বসলো। সাহাবায়ে কেরাম দেখে হঠাৎ করে শীতের মৌসুমের মধ্যে আল্লাহর নবীর চেহারা মোবারক ঘামে ভরমাত হয়ে যাচ্ছে, চেহারা কেমন জানি ঘামে ভরমাত হয়ে যাচ্ছে। এবার সাহাবায়ে কেরাম দেখতে আর বাকি নাই, বুঝতে আর বাকি নয়। এই শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে, যেহেতু আমার নবীর চেহারার মধ্যে ঘাম আবির্ভূত হয়েছে, ঘাম স্পষ্ট দেখা যাচ্ছে। এবার সাহাবায়ে কেরাম বলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনই মনে হয় কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিচ্ছি। কিছুক্ষণ পরে আল্লাহর নবী হাস্য উজ্জ্বল চেহারা তাকায় সাহাবায়ে কেরামের দিকে তাকায় বলে, হে সাহাবী, তোমরা যারা পেরেশান হইছিলা প্রশ্ন করেছিলা আমি নবীর কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে দরখাস্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এই মাত্র জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীর উপরে এবং তোমাদের উম্মতের জন্য ছোট্ট একটা সূরা নাযিল করে জানায় দিল। আমার আল্লাহ বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী এবারে সাহাবীদের বলে, সাহাবী, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনে কারিমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছি কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ।
ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি জানেন নাকি কদর রাত্রিটা কি? এই কদর রাত্রি সম্পর্কে আপনি কি কোন অবগত আছেন নাকি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নবীজি আপনি লাইলাতুল কদর সম্পর্কে কোনো জ্ঞাত নয়, শোনেন লাইলাতুল কদরটা কি জানেন রে? এই লাইলাতুল কদরের রাত্রি বেলায় সামান্য সময় ইবাদত করবা, আমার আল্লাহ রব্বুল আলামিন সামান্য সময় ইবাদতের সওয়াব ওই বনি ইসরাইলের 1000 মাস ইবাদতের চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। আমার বন্ধুরে, আমার ভাইরা, এই জন্য বুখারী মুসলিমের রওয়ায়াত আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি উম্মতের পুরুষ মহিলা লাইলাতুল কদরের ওই রাত্রিবেলা, ভাগ্য রজনীতে ওই রাত্রিবেলা দাঁড়ায়া ঈমানরত অবস্থায় সওয়াব পাওয়ার আশায় নেকের কাজ যেই ব্যক্তি করার জন্য দাঁড়ায় যান, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমান রাখা অবস্থায় সওয়াব পাওয়ার উদ্দেশ্যে ওই রাত্রিবেলা জাগে ইবাদত করে, আমার রাসূলের ঘোষণা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির 1 বছর অগ্রিম গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। কদর রাত্রিতে ইবাদত করবা, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, মানুষ দেখার উদ্দেশ্যে নয়। একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা, যে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করব, করার পরে আল্লাহর কাছে সওয়াব অর্জন করব, এই একটা মাত্র উদ্দেশ্য, মানুষ দেখার উদ্দেশ্য নয়। আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এত বিশ্বে সেই সৌদি আরবের ইমাম সাহেব সুদাইসি সাহেব পর্যন্ত দোয়া করে, আল্লাহ মুসলমানদের তুমি রক্ষা করো। মুসলমানরা খালি মারি খায়, কথা কয় না? এত মুসলমান দোয়া করে, এত নামাজি দোয়া করে, আল্লাহ ফল তো দেয় না। মুসলমানরা দিন দিন মারি খায়, কারণটা কি? কারণ হলো আমাদের নিয়ত খারাপ, এ কথা কয় না? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। আল্লাহর কথাটা মিথ্যা? জোরে কর, মিথ্যা না সত্য? তো নামাজ পড়ে, এরপরে চগলখুরি করে, আছে না নাই? নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নাই? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? তার মানে আল্লাহর কথার সাথে তার কথা মিথ্যা, ওই সত্য, আল্লাহর কথাই মিথ্যা। তার মানে কি বোঝা গেল? আল্লাহর কথা সত্য ও মিথ্যা। তার মানে বোঝা গেল আপনার আমার নামাজ নামাজের মতো হয় নাই, আপনার আমার নামাজ নামাজের মতো হয় নাই, আল্লাহর কথা মিথ্যা না। আল্লাহ বলছেন নামাজ ঠিকঠাক মতো আদায় করবা, সমস্ত যাবতীয় কাজ, গর্হিত কাজ, ইসলাম বহির্ভূত কাজ তোমার দ্বারা হতেই পারে না। যদি হয় তাহলে মনে করতে হবে আমার নামাজ হয়নি। আল্লাহর কোরআনে কারিম মিথ্যা নয়, আমার নামাজ হয় নাই। মুসলমান ভাই রে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লাইলাতুল কদরে, ওই রাত্রি বেলাতে যারা ঈমান রাখা অবস্থায় সওয়াব পাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগীর মধ্যে রাত্রি যাপন করে, আল্লাহ রাসূল বলে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অগ্রিম 1 বছরের গুনাহ খাতা তার মাফ। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আমরা যদি আগামী বছর আবার তো সবে কদর পাইব, এই 1 বছর আসতে আসতে আগামী বছর সবে কদর যারা হায়াতে পাবে, এর আগামী বছর আবার 1 সবে কদর পাবে না? তো আবার যদি আগামী 1 বছর গুনাহ মাফ হয়, তাহলে তো আমরা তো সবে কদর রাত্রি ইবাদতগুলো সারা বছর যা আকাম কুকাম করলাম সব তো মাফ। কি কর, সব মাফ না? যেহেতু আল্লাহ রাসূল বলে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অগ্রিম 1 বছরের গুনাহ মাফ। 1 বছরের গুনাহ মাফ। একটা কবিরা গুনাহ, কমপক্ষে সর্বনিম্ন গুনাহ হলো, একটা কবিরা গুনার সর্বনিম্ন শাস্তি হলো 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলা। কত? 7,500। আমরা কি কবিরা গুনাহ করি না? করি না? মিথ্যা কথা কই না? এই কথা কয় না, মিথ্যা কথা কই না? বিশেষ করে এখন মোবাইলে আরো মিথ্যা কথা বলার সুবিধা হয়ে গেছে। আছে চৌরাস্তা, কয় কই রে, বড় বাড়ি, এই কথা কয় না? কয় না?
আছে সেই উত্তরা কয় কি আমি টঙ্গিতে আছি। এটা মিথ্যা কথা না সত্য কথা? মিথ্যা কথা। অহরহ প্রচলন হয় কবিরা গুনাহ, মিথ্যা কথা। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার আমলনামায় কবিরা গুনাহ হয়। আপনি শরীয়তের বিধিবিধান পর্দা যদি লঙ্ঘন করেন কবিরা গুনাহ হয়। কবিরা গুনায় আপদ মস্তক পর্যন্ত আমাদের ভরা। 1 বছর গুনাহ মাফ হলো কি হলো? কথা কয় না? এই জন্য একমাত্র আল্লাহর দয়া ছাড়া মাফ পাওয়ার দ্বিতীয় কোন রাস্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, যে যতই বেশি ইবাদত বন্দেগী করো না কেন, তথাপিও আল্লাহর দয়া ছাড়া তুমি জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষেত্রে কি এই মাসালা, আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমিও সেই মাসালার মধ্যেই। আল্লাহ যদি আমাকে দয়া করে মায়া করে মাফ না করে দেয় তাহলে আমি রাসূলও জান্নাতে যাওয়ার পারমিশন পাবো না। আপনি আমি ইবাদত বন্দেগী যতই করি না কেন মনে করতে যে বাপ রে বাপ পাক্কা মুসল্লি হয়ে গেছি, হজ করতে গিয়ে তো অবস্থা কাহিল, মনে করতে আমি তো জান্নাতের টিকিট লয়ে লইছি। না, আপনি আমি মুফতি মুহাদ্দিস সার্টিফিকেট লাগায়া বিশাল বড় ইবাদত গুজার হয়ে গেছি, জান্নাত আল্লাহ দিবেই দিবে। এইরকম যদি কেউ মনস্থ করে সে বোকার স্বর্গে বাস করতেছে। মুসলমান ভাই রে, এই জন্য রমজানুল মুবারক দেখতে দেখতে আমাদের চোখের পলকে শেষ পর্যায়ে চলে আসছে। জানি না কার গুনাহ খাতা এখনো মাফ হয় নাই। আল্লাহর সেই লিস্টের মধ্যে এখনো বেনামাজির গুনাহ ভরা, সকলখুরির গুনাহ ভরা, সমালোচনার গুনাহ ভরা, খাদ্যে ভেজাল দেওয়ার গুনাহ ভরা, এইরকম ভাবে জেনার গুনাহ ভরা। এখনো গুনাহগুলা মাফ করাইতে যারা পারলাম না, আর কবে পারবো? এই জন্য হাতে ধরি পায়ে পড়ি ভাই রে। 21, 23, 25, 27, 29 হিসাবে আজকে হলো 25তম রাত্রি। আজকেও 25তম রাত্রি হতে পারে। এই রাত্রিও সবে কদর হবে, এই রাত্রিতেও সবে কদর হবে। সারা জীবন সারা বছর তো ঘুমায়ে পার করে দিলাম, বছরে কয়েকটা রাত্রি একটু জাগে আল্লাহর ইবাদতে কাটাই না, দেখি না কেমন লাগে। অনেক মানুষ আছে আমরা যারা কলকারখানা গার্মেন্টসে চাকরি বাকরি করি, নাইট ডিউটি করে সারা রাত পার করে দিই। আছে না এরকম? বহু রজনীতে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লাল লোভে বহু রাত আমাদের অঘুম অবস্থা পার করে দিয়েছি। কিন্তু একটা রাত্রের সামান্য সময় আমার আল্লাহকে যদি রাজি খুশি করার জন্য ওই রাত্রিটাকে অতিবাহিত করা হয়, আর আল্লাহ যদি আমাদের খুশি হয়ে মাফ করে দেয়, আমাদের লস। কথা কোন লস না লাভ? আজকে দুনিয়াতে আমি যতই বাহাদুরি করি, যতই করি না কেন, মানুষ সবাই বিশ্বাস করে মরা লাগবে। কথা কন, মরা লাগবে না? লাগবে না? আজকে আমি টাকার পিছনে ঘুরি, ক্ষমতার পিছনে ঘুরি, মান সম্মানের পিছনে ঘুরি, কত কিছু ঘুরি, কিন্তু একটা সময় এই ঘোরাঘুরি সব বন্ধ হবে না? হবে না? বিশেষ করে আমরা যখন তবলিগে 2012 সালে চিল্লাই গেছিলাম ভোলা, তখন মানুষদেরকে যখন দাওয়াত দেওয়া হয়, এক চিল্লা না হলেও 3 দিনের জন্য সময় লাগাতে কয়, হুজুর আমার অমুক অমুক কাজ, আমার সারা কাজ চলে না। চিল্লার কথা বাদই দেন, ধরেন আমাদের মহল্লার মসজিদের মানুষদেরকে বললাম এতে কেন বসা বড় একটা সওয়াব, এতে কেন বসেন? হুজুর আমার বহুত কাজ। কথা কন, বহুত কাজ। আল্লাহ না করুক আজকে যদি আপনি মারা যান, আপনার কাজ কি আপনার জন্য থাকবে না চলবে? কথা কয় না? আপনি মনে করেন বিভিন্ন বিজনেসম্যান ব্যবসা করেন, আপনার সারা সংসার চলেই না, ধরে নেন সাপোজ এই মুহূর্তে আপনি মারা গেছেন, আপনার সংসারটা কি থাকবে না চলবে? না আপনার সাথে সাথে আপনার পরিবার লোকজন সবাই মরে যাবে? কথা কন। কেন আমরা বুঝতে চেষ্টা করি না? কেন আমরা বুঝতে চেষ্টা করি না? কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই রে ভাই। হয়তো আপনারা মনে করতেছেন জাগ্গা কাল থেকে শুরু করবো, কাল থেকে শুরু করবো, এটা শয়তানের বড় একটা ধোঁকা। এই কাল কাল করতে করতে মৌত পর্যন্ত আপনার পৌঁছায় দেবে, বেনামাজি অবস্থায় দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হয়ে যাবেন। এই জন্য আমরা ছোট্টকালে একটা বই পড়ছিলাম, উর্দু কায়দা, সর্বপ্রথম কিতাবি লাইনের সর্বপ্রথম যে কিতাবটা পড়ায়, আজ কা কাম কাল পর না ডাল। আজকের কাজ কালকের জন্য রেখে দিও না, এটা বুদ্ধিমানের কাজ নয়। আজকের কাজটা কালকের জন্য রাখা এটা বুদ্ধিমানের কাজ নয়, নির্বোধের কাজ। এটা হলো শয়তানের বড় একটা ধোঁকা। ঠিক আছে জাগ্গা, যেহেতু কেবল যুবক মানুষ, বিয়া শাদী করিনি এখনো, বুড়া বয়সে দেখি নামাজ কালাম ধর্ম নেই,
রোজা রোজগার সবকিছু করবো না, এরম হয় না? আবার বুড়া মানুষ যখন হয় তখন কয় জায়গা বুড়া হয়ে গেছে 80-90 বছর, আর কদিন বাঁচনো, যাক এইভাবে জায়গা। এটা আমাদের শয়তানের বড় একটা ধোঁকা। এই জন্য মুসলমান ভাই রে, হাতে ধরি পায়ে পড়ি, সবে কদর এই যে মহিমামণ্ডিত রাতগুলা সামান্য একটু ইবাদত করলে 1000 মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব। আমার মনে হয় এখন যদি বলা হয় যে নামাজের পরপরই বড় বাড়িতে মাথা পিছু 5000 টাকা করে দিবে, অনেক মানুষ নামাজ না পড়ে দৌড় দিবে। কথা বল, নামাজ না পড়ে দৌড় দিব 5000 টাকা। অথচ আল্লাহ বলেন সামান্য রাত্রিতে একটু ইবাদত বন্দেগী করবা, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব সেই সওয়াবটা তোমার আমল নামায় দেওয়া হবে। মানুষ দেখেন নেকের কাজে মানুষের অভাব, নেকের কাজের মানুষের অভাব। এই জন্য হাতে ধরি পায়ে পড়ি ভাই রে, এখনো সময় আছে, এখনো সময় নষ্ট হয় নাই। রমজান মাস এখনো আমাদের আচ্ছন্নিত করছে, শেষের পন্থায় এসে গিয়েছি। কারণ শেষ দশকে আল্লাহ রাসূল বলেন ইকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ রোজার মাধ্যমে করে দেয়। কারণ রোজাটা এমন একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহকে দেখার জন্যই করে মানুষ। আল্লাহকে দেখার জন্যই নামাজ পড়ি আমি, মানুষ দেখানোর জন্য হতে পারে যে মানুষ আমাকে বলবে লোকটা খুব নামাজি গো। দান করতেছে মানুষ দেখার হতে পারে লোকটা দানবীর বলবে। কথা বল, আমি আলেম হয়েছি, আমার মনে যদি রিয়া থাকে যে মানুষ আমার আলেম বলবে, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বিশাল বড় ভালো একজন বক্তা হতে পারে না? পারে না? মনের মধ্যে আশাটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। কিন্তু রোজা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই হয়। আমি সারাদিন খায় যদি কই রোজা, মানুষ ধরতে পারবে? কিন্তু ধরতে পারবেন কে? এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা সাওম, হে ফেরেশতারা সব কিছু সওয়াব তোমরা দিবা দাও, নামাজের সওয়াব তোমরা দিবা দাও, যাকাতের সওয়াব তোমরা দিবা দাও, হজের সওয়াব তোমরা দিবা দাও, বিধবা নারীদেরকে সহযোগিতা, এতিমদেরকে সহযোগিতা, দান দক্ষিণা করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজের জন্য যারা দান দক্ষিণা করে সওয়াব দিবা দাও। ইল্লা সাওম, কিন্তু রোজা এমন একটা স্পেশাল পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ রেখে দিলাম, যে এই রোজাটা শুধুমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে। আমি আল্লাহ সং ওই রোজাদারের সওয়াব আমার কুদরতি হাতে বান্দাদেরকে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেমনি ভাবে বড়, আমার বান্দাদেরকে রোজার সওয়াব যেমনি বড় কেমন করে দিব। আল্লাহ রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন আসিয়ামু সুন্নাতুম মিনান নার, রোজা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা ঢাল স্বরূপ। ঢাল, ঢাল বুঝেননি মুসলমান ভাইরা আমার? জিহাদের ময়দানে গেলাম, এক হাতে শত্রু তীর ধনুক রক্ষা করার জন্য একটা ঢাল ব্যবহার করলাম, ডান হাতে তরবারি নিলাম, বাম হাতে শত্রুর আক্রমণ আটকানোর জন্য একটা ঢাল ব্যবহার করলাম। আমার রাসূল বলেছেন এই রোজাটা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা ঢাল। অর্থাৎ যেই ব্যক্তি রোজা থাকবে, রোজা তার আমলনামা থাকবে, কপালের মধ্যে রোজার সওয়াবটা চমকাইতে থাকবে। আর রোজার সওয়াবটা চমকানো থাকার কারণে জাহান্নামের আগুন তার স্পর্শ করার দূরের কথা, জাহান্নামের আগুন তার দিকে তাকানোর পর্যন্ত দুঃসাহস দেখাবে না। সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারক মাস দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে গেছি। আমার রাসূল বলে ইকুম মিনান নার, শেষ দশকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিক বানায় দিবি। আর বেশি বেশি এইরকম দোয়াটা করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয় আল্লাহ, তুমি ক্ষমাশীল, নিশ্চয় তুমি ক্ষমাকে ভালোবাসো এবং তুমি আমি গুনাহগারকেও ক্ষমা করে দাও। ও মুসলমান ভাইরে, রমজান মাস এমন একটা মাস ইবাদত বন্দেগী বাড়ায় দেওয়ার মাস, এমন একটা মাস এই মাসে যে যত বেশি পারে ইবাদত বন্দেগীর মধ্যে বাড়ায় দিবি। ও মুসলমান ভাইরা, যেহেতু আজকে শেষ জুমা, রমজানের শেষ জুমা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব মুসলমান ভাইরা, আগামী রমজান পর্যন্ত আবার যে আমরা জীবিত থাকবো কোনো গ্যারান্টি আছে নাকি? শুধুমাত্র আগামী রমজান পর্যন্ত নয়, আগামী জুমা পর্যন্ত হতে পারে। এর ভিতরে ভিতরে ঈদুল ফিতরের আগে আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে, আছে না নাই? আমরা কেউ জানি না কার জন্য কাপড়ের কাপড়টা দোকানে চলে আসছে, কার জন্য
জন্য জানি ওই কবরের বাসটা জ্বালানারি লাড়ালাড়ি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মানুষ দেখে আমি বড় মর্মাহত হয়ে যাই। যেই মানুষটার মৃত্যুর টিকিট চলে আসছে, কিছুক্ষণের মধ্যে সে মৃত্যুবরণ করবে, অথচ সে হেসে খেলে দুনিয়াতে চলাফেরা করে, হেসে খেলে রঙ্গরসে দুনিয়াতে চলাফেরা করে। আমার রাসূলের ঘোষণা, ওই মানুষটাকে দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে যাই। যেই মানুষটার মৃত্যুর টিকিট চলে আসে, যেই মানুষটার মৃত্যুর খবর মসজিদের ওই খাটিয়াটা খবর পর্যন্ত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে খাটিয়াটা তোমার বাড়ি পর্যন্ত চলে যাবে। ও বন্ধু, এই জন্য হাতে ধরি পায়ে পড়ি, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমার চোখের সামনে আমার ভাই মরে যায়, আমার চোখের সামনে আমার দাদা মরে যায়, আমার চোখের সামনে কলিজার টুকরা সন্তান মারা যায়, এরপরে কেন তুমি সংশোধন করবা না? কেন তুমি সংশোধিত হইবা না? কেন তুমি বেনামাজি ছিলা, কেন তুমি নামাজিওয়ালা হইবা না? কেন তুমি দান সদকা করতা না? কেন তুমি দান সদকা করনেওয়ালা হবা না? ও বন্ধু, রোজাকে পবিত্রতা করা এটা আপনার আমার প্রত্যেকটা মানুষের জন্য ঈমানি দায়িত্ব, ফরজ। আমরা শুধু মনে করি না খায় থাকলে রোজা হলো। হাতের রোজা আছে না আলাদা? এই হাত দ্বারা রোজার মাসে সুদি কারবার করে না? করে না? লকডাউনের মধ্যে কামাই রোজগার কিচ্ছু নাই, গেছে বেটার কাছে, ভাই 5,000 টাকা না দিলে ঈদের বাজার হবে না, বউ পোলাপানরে নিয়ে রাস্তায় পড়তে নাও, ঈদের দিন নিলে নাও 5,000 নাও, ঈদের পরে 7,000 দিও। এই কথা কয় না? ঈদের পরে 7,000 দিও। আছে না এরকম মানুষ? যেমন ধরেন আমরা তো আসলে রাস্তাঘাটে চলিলে প্র্যাকটিক্যাল প্রমাণ, রাস্তাঘাটে চলাফেরা করি, চান্দুরা থেকে আপনার হলো বাইপাস পর্যন্ত ভাড়া 30 টাকা, যদি বিশেষ বিশেষ দিনগুলো আসে 100 টাকা লাগায়। কারণটা কি? ওরা সুবিধাবাদ জিন্দাবাদ, যার কারণে ওদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নাই। এরা জালেম। কইতে পারেন হুজুর এটা কেমনি কইলেন, এরা তো রাস্তা কষ্ট করে মারে। আরে 30 টাকার ভাড়া তুই 40 টাকা বা 50 টাকা নিতে পারিস, 100 টাকা কোন আক্কেলে নেই? আমাকে একটু বুঝান। আমি তো জানি রাস্তার ভাড়া 30 টাকা নিয়ে আসি, 50 টাকা 100 টাকা চাইলে আমি এখন যাইতে পারলাম না, তাহলে আমার উপরে জুলুম করা হলো না? হলো না? এই জন্য যে সমস্ত শ্রমিক ভাইরা আছে, হাতে ধরি পায়ে পড়ি, কম টাকা কামাই কর, বরকতের নিয়তে, খেদমতের নিয়তে, মানুষের উপকারের নিয়তে কর, আল্লাহ তোর বরকত দিবে। হাজার হাজার টাকা কামাই করি, বরকত কি জিনিস পাবি না? আজকে গাড়ি নিয়ে বেরোচ্ছ, রাস্তা শেষ, টিউব শেষ, টাকা শেষ, ছেলের ডায়রিয়া, বইয়ের অমুক সমুক। আরে 5,000 টাকা বেতন পায় তো আল্লাহ আমাদের ভালোই চালায়। কথা হয় না কেন? 50,000 টাকা পায় তোর সংসার চলে না, 5,000 7,000 টাকা বেতন পায় মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কেমন করে সংসার চলে? জীবনে তো তোর কাছে করলে ভিক্ষাও চায় নাই, সংসার আমার টানটুন দেন না, ঈদের সময় আমার বোনাস কইছে জীবনে কোনোদিন? আল্লাহ চালায় না? চালায় না? বরকতের মালিক কে? হাজার কোটি টাকা কামাই করবে, অবৈধ পন্থায় কামাই করবে, আল্লাহ বরকত কি জিনিস দিবে না? এই জন্য তো বৃদ্ধাশ্রমে দেখো 50, 1 লাখ 1.5 লাখ টাকা বেতনের চাকরির মা বাবা বৃদ্ধাশ্রমে ভরা। বৃদ্ধাশ্রমে প্রতিদিন প্রতিনিয়তই মাগুলার কান্না আহাজারিতে বৃদ্ধাশ্রমে আকাশ পাতাল প্রকম্পিত হচ্ছে। আজকে ঈদের দিন আমি মা তোর কাছে নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রাখছে, অনেক ভালো রাখছে। এইরকম ভাবে কোন ওলামায়ে কেরামের মা বাবা বৃদ্ধাশ্রম আছে আমার জানা মতে নাই। এখন আপনারা ভালো জান, এই জন্য হাতে ধরি পায়ে পড়ি। ভাই রে, শ্রমিক ভাইরা যারা আছে, বিশেষ করে খেদমতের নিয়তে, বিপদের সময় মানুষের খেদমতের নিয়তে কাজ করবি, আল্লাহ তোর অল্প কামাইয়ের মধ্যে বরকত দান করবে। আর যদি মানুষকে এইরকম গলার মধ্যে ছুরি লাগায় নেস, মনে করতেছ বহুত টাকা, দেখবি বরকতের ফুটিও নেই। বরকত দিবেন কে? জোরে কোন বরকত দিবেন কে? আল্লাহ। দুনিয়ার সব মানুষ মিলে যদি কারো বিরোধিতা করে, আর আমার আল্লাহ যদি তার আসমান থেকে বরকতের ফায়সালা খুলে দেয়, কোন মানুষ আটকানো সম্ভব? এই জন্য এই রাত্রিগুলাতে, ভাগ্য রজনীগুলাতে মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়, মানুষের রিজিক বন্টন করা হয়, মানুষের সম্মান বৃদ্ধি করা হয়। এই রাত্রিগুলাতে আমরা বেশি বেশি জেগে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মনোনিবেশ কায়েম করি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে কোন আমিন।